কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অনাবাদি পতিত জমিতে বিভিন্ন রকমের ফসলের আবাদ। বাড়তি জনসংখ্যার মুখে আহার তুলে দিতে প্রয়োজন হচ্ছে বাড়তি খাদ্য, অথচ আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সেক্ষেত্রে অনাবাদি পতিত জমিতে ফল ও সবজি উৎপাদন এক নতুন দিগন্ত এনে দিয়েছে। এতে একদিকে পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে বাড়তি আয় হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, গ্রামে গ্রামে বাড়ির পাশে বেগুন গাছ লাগিও, কয়টা মরিচ গাছ লাগিও, কয়টা লাউ গাছ ও নারকেল চারা লাগিও। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে ফসল উৎপাদনে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অনাবাদি পতিত জমিতে ফল ও সবজি বাগান করা হচ্ছে। ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার পতিত জমিকে চাষের আওতায় এনে মিশ্র ফল এবং সবজির আবাদ করা হচ্ছে। কৃষকের বাড়ির আঙিনায় প্রায় 1 একর জায়গায় পতিত জমি ছিল, যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবং সহযোগিতায় 3 বছর আগে মিশ্র ফল বাগান করা হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন ফল এবং পুকুর পাড়ে মাচায় লাউ ও মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে। আমাদের দেশে কৃষক ভাইরা পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি জাংলা আছে এবং জাংলায় লাউ ঝুলছে, কিন্তু তার নিচেই পানি এবং সেই পানিতে মাছ। আমরা পুকুর পাড়ে দেখতে পাচ্ছি যে সবজির আবাদ হচ্ছে এবং যিনি এই সবজির আবাদটা করছেন তার সাথে কথা বলছে। কি নাম ভাই আপনি? মোহাম্মদ কামরুল হাসান। কামরুল ভাই, কেমন আছেন আপনি? আছি ইনশাল্লাহ, ভালো আছি। মাছের চাষ কতদিন ধরে করেন? মাছ চাষ আমি 12 বছর ধরে করতেছি। আচ্ছা, তো এই যে নতুন যে টেকনোলজি আপনারা এখানে ব্যবহার করলেন, মানে পুকুরের পাড়ে আপনারা লাউ লাগিয়েছেন, জি। এই পরামর্শ আপনারা কোত্থেকে পেলেন এবং কিভাবে আরম্ভ করলেন, যদি একটু গল্প আকারে বলেন। পুকুর পাড়ে মাচার উপরে সবজি চাষ, এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা যে আছে নজরুল ইসলাম ভাই, উনি সহযোগিতায় এগুলা করা। যে এটা তো আবাদি জমি প্রতি তেমনি পার, আমাদের তো কিছু করা হয় না। জি। তো কইতেছে এইগুলার মধ্যে যদি লাউ, মিষ্টি লাউ, শীত লাউ এগুলা করেন, এটা তো একটা লাভজনক ব্যবসা। তার উদ্যোগেই মূলত করা এটা। কয় বছর ধরে আরম্ভ করছেন এটা? এটা স্টার্ট এইবারই, আগে মূলত টুকটাক 2-4টা লাগাইতাম নিজস্ব খাওয়া দাওয়ার জন্য, কিন্তু এতে বাণিজ্যিক ভাবে আরম্ভ হ্যাঁ। করছেন। এটা এবার তার একটু ইতে হুম। পরামর্শতে করা হইলো। এ পর্যন্ত কি লাভ বিক্রি করতে পারছেন? জি, কত টাকার বিক্রি করলেন? এই পর্যন্ত আমি 3 বার উঠাইছি। মিষ্টি লাউ আচ্ছা, 100 প্লাস আর শীত লাউ 50টার মতন এরকম বিক্রি করছি, আর পরে নিজস্ব খাইতেছি। এ বাগানে আরও রয়েছে আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, মাল্টা, কমলা, পেয়ারা, বাতাবি লেবু, লিচু, আখ ও ড্রাগন ফল। 12 মাসি আমও রয়েছে। আম গাছে মুকুল এসেছে, বিভিন্ন জাতের কুল ধরেছে এবং ব্যাগিং করা পেয়ারা সংগ্রহ করা হচ্ছে। জৈব সার ও জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ব্যবহার করে নিরাপদ সবজি ও ফল চাষ চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সহায়তা করছেন এবং পরামর্শ দিচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের সহায়তা করে থাকেন। উৎপাদিত ফসল নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষিতে বিপ্লব শুরু হয়েছে। আমাদের দেশে এখন
বাণিজ্যিকভাবে কৃষি আরম্ভ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর বাগান। এই বাগানটা বাণিজ্যিকভাবে করেছেন এবং আমাদের মাঝে যিনি আছেন ওনার নাম আকাশ ভাই, আমরা তার সাথে কথা বলছি। কেমন আছেন আকাশ ভাই? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আকাশ ভাই, আপনার বাগানটা খুব চমৎকারভাবে আপনি করেছেন। তো এটা বাগান করার পেছনের যে গল্পটা আছে সেই গল্পটা যদি আমাদেরকে একটু শোনান, একটু আমরা হাঁটি এবং শুনি আর কি। আসেন। আমি আসলে সশস্ত্র বাহিনীতে ছিলাম, বাংলাদেশ বিমান বাহিনীতে আচ্ছা, ছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ। চাকরি শেষে ভাবছি যে কি করব, হ্যাঁ 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 সেই এই তারাকান্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হ্যাঁ হ্যাঁ আমাকে পরামর্শ দিল যে আপনারা আপনি যেহেতু এই খালি জায়গা আছে তো এটাতে আপনি এটা করতে পারেন। আচ্ছা, এখানে কি কি ধরনের ফল গাছ রয়েছে আপনার? এখানে অনেক ধরনের ফল আছে। হুম হুম। আচ্ছা। আম বিশেষ করে আম, হুম হুম মালটা, পেয়ারা, হুম। এইগুলা বাণিজ্যিক, আর বাকিগুলা যেগুলো আছে এটা শখের বসে করা আর কি। আচ্ছা আচ্ছা। তো এই উপজেলা লেবু থেকে- আছে, বাণিজ্যিক লেবু লেবু, আচ্ছা। বাগানের চতুর্পাশে। আমরা একটা চমৎকার লেবু দেখলাম আপনার এখানে, খুব ছোট লেবু ওইটা, হ্যাঁ। কিন্তু অনেকটা কালারফুল লেবু। হ্যাঁ, এটা এটা কি লেবু? এটা সুইট লেমন। আচ্ছা, সুইট লেমন না? জি। এটা এটার চারাটা কোথা থেকে ছালকা, সংগ্রহ- এটা মানে ছালটাই আচ্ছা সুইট। আচ্ছা, এটা চারাটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা নার্সারি, লোকাল নার্সারি থেকে। যারা নতুন ভাবে এই যে বাগান করতে চায় তারা কি মানে কৃষি বিভাগের সাথে পরামর্শ করে করতে হবে নাকি? অবশ্যই কৃষি বিভাগের পরামর্শ ছাড়া হবে না। এ বাগানের সফলতা দেখে আশেপাশের অনেকেই বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন। বাগানে নানান ধরনের ফল ও সবজি চাষ করে প্রতিদিন টাটকা ব্যবহার করে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হয়। সে উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনাবাদি প্রতি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে ফল ও সবজি বাগানের মাধ্যমে সারা বছর নানান ধরনের ফল ও সবজি উৎপাদনের জন্য উপযুক্ত জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের বৈশিষ্ট্য দেখে বিভিন্ন মডেল ব্যবহার করে সবসময় বাগান করা হয়। এতে সারা বছরই ফল ও সবজি খাওয়ার সুযোগ তৈরি হয়, যা সুস্থ সবল জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ। আমার এখানে প্রায় 1 থেকে 1.5 একরের মতো জমি আছে। এর ভিতরে আকাশ ভাই যখন জমিটা পড়া ছিল তখন তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে এখানে কিছু ফল বাগান, কিছু তার নিজস্ব পুষ্টি বাগান, তারপরে তার একটা পুকুর, এই সব মিলায়ে 1.5 একর জমির ভিতরে করা হয়েছে। এখানে আসার পরে আমি যখন দেখলাম যে গাছগুলো লাগানোর পরে আস্তে আস্তে গাছগুলো বাড়তির জন্য তাকে জৈব সার ব্যবহার করতে বলা হয়েছে। তারপরে তাকে যাতে ফলগুলোর ভিতরে যে পোকামাকড় রোগ বালাই হয়, এখানে কীটনাশক ব্যবহার না করে তারা ওই যে জৈবিক বালাইনাশক ব্যবহার করতে, রাসায়নিক সারের পরিবর্তে কম্পোস্ট সার, তারপর বার্মি কম্পোস্ট সার এইগুলা ব্যবহার করতে তাকে পরামর্শ দেওয়া হয়। উনি আবার সবগুলা পরামর্শই মোটামুটি ভালোভাবে সে গ্রহণ করে এবং এটা সে তার বাগানের ভিতরে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। প্রয়োজনীয় পরিমাণ সবজি ও ফলমূল না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভুগছেন এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতি জমিতে ফল ও সবজির বাগান করলে একদিকে যেমন জমির সদ্ব্যবহার হয়, তেমনি অবসর সময়টা কাজে লাগানো যায়, সংসারের খরচ কমানো যায়, আবার বাড়তি আয় করারও সুযোগ তৈরি হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে কৃষি জমির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। তো সেই সূত্র ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের যে জমিগুলো এখনও অনাবাদি রয়েছে সেগুলোকে আবাদের আওতায় কিভাবে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে বর্তমানে আমাদের কৃষি বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন আমরা প্রতিনিয়ত আমাদের কাজে সেটা ফলো করার চেষ্টা করি। সেটি হচ্ছে যে 1 ইঞ্চি জমিও যেন আমাদের অনাবাদি না থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের তারাকান্দা উপজেলায় আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি প্রতিনিয়ত, যাতে করে তারা তাদের বাড়ির আশেপাশের আঙিনা এবং বাড়ির পেছনে যে খালি জায়গা সেটাকে যে জায়গা যে ফসলের উপযোগী সেটাকে যেন সেভাবে তারা কাজে লাগাতে পারে। এখানে প্রায় 10,000 পুকুর আছে। তো আমরা এই অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান প্রকল্পের আওতায় একটি নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেটি হচ্ছে পুকুর পাড়ে মাচা করে কিভাবে সবজি চাষ করা যায়। এই প্রকল্প থেকে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে এটা দেখিয়েছি যে তাদের পুকুর পাড়ের যে জায়গাটা
আমাদের পতিত থাকে সে জায়গাটাকে যদি তারা মাচা করে দিয়ে লাউ কুমড়া জাতীয় সবজি চাষ করে, তাহলে তাদের ফিশারির যে আয় এটার পাশাপাশি তারা কৃষিক্ষেত্রেও নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে এবং এখান থেকে তাদের একটা বাড়তি ইনকাম আসবে তাদের। এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করেছি যে মাটিতে কুমড়া জাতীয় ফসলের যে ধরনের রোগবালাই হয়ে থাকে, পুকুরে মাচায় যখন আমরা এই ডেমোটা দিয়েছি সেখানে রোগবালাইয়ের পরিমাণও অনেক কম এবং পাশাপাশি কৃষকও খুব দ্রুতই লাভবান হচ্ছে। দেশের সকল অনাবাদি পতিত জমিতে ফল ও সবজি বাগান করা গেলে দেশের নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ হবে। তাতে গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। এ যাবৎ প্রকল্পের আওতায় আমরা লক্ষাধিক পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করেছি। 4,89,150টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে 100টি করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দেন 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই 1 ইঞ্চি জমি যেন সদ্ব্যবহার করা যায়, কৃষকের প্রতিটা জায়গা যেন আমরা আবাদের আওতায় আনতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এটা বসতবাড়ির আঙিনায় এবং আশেপাশে যে অনাবাদি এবং পতিত জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলোকে উদ্দেশ্য করে আমাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতিটা 1.5 শতক জায়গায় এক পুষ্টি বাগান স্থাপন করে দেওয়া হবে, যেখানে 5টি বেড থাকবে এবং 5টি বেডে 5 ধরনের সবজি থাকবে এবং এটা রবি, খরিফ 1, খরিফ 2 3 সিজনেই সারা বছরব্যাপী সিজন মৌসুম ভিত্তিক যে সবজিগুলো হয় সেই সবজিগুলো তারা উৎপাদন করতে পারে এবং পাশাপাশি মাচায় তারা সবজি চাষ করবে এবং সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ এবং হাতে কলমে তাদের এগুলো আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অফিসার তারা এগুলো বাস্তবায়নে সম্পৃক্ত থেকে তদারকির মাধ্যমে এগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এবং এতে দেখা যায় যে একটি পারিবারিক পুষ্টি বাগান থেকে একটা কৃষক পরিবার তার সারা বছর যে পুষ্টির চাহিদা বা শাকসবজি সে সেখান থেকে সংগ্রহ করতে পারে এবং উপরন্তু অনেক সময় তারা উদ্বৃত্ত সবজি বিক্রি করেও সেখানে থেকে 2টি পয়সা তারা আয় করে পরিবারের অন্য চাহিদা তারা মেটাতে পারছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বাবা বাবা বাবা, বাজারে সব মাল কি আপনিই নিয়ে আইলেন? আরে রমজান বলে কথা। আর আপনি এত ভ্যাটকেন না, রমজানের মাস হইছে সংযমের মাস। আপনার এত বেপরোয়া বাজার করতে কইছে কেডা? রমজানে জিনিসপত্রের দাম খালি বাড়ে। কিন্তু কেন বাড়ে সেটা আপনি বুঝেন? যোগান কম আর চাহিদা বেশি থাকলে তখন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে, বুঝছেন? আর রমজান আসলেই এই সুযোগটা নেই অসৎ ব্যবসায়ীরা। জামাই বাবাজি, সংযমের মাসে অসংযমী হওয়া যাবে না। এই যে তুমি অতিরিক্ত ক্রয় করলা, যার কারণে বাজারে যোগান কমলো, আর বাজারে যোগান কমার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, আর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয়। সবার তো আর তোমার মতো সামর্থ্য নাই। টাকা বেশি তো তাই বেডাগিরি দেখা। এইসব মানুষের চোখে লাগে দুলাভাই, মানুষের মন্দ কয়। প্রয়োজনের অতিরিক্ত মজুত কেন করে? ডরে করে, ডরে যদি দাম বেড়ে যায়। তুমি যদি অতিরিক্ত না কিনো তাহলে বেচবো কার কাছে? তখন মূল্য স্থিতিশীল থাকতে বাধ্য। মজুদদার গুনাহগার, সে ভোক্তা হোক আর ব্যাপারী হোক। সুতরাং সংযমের মাসে অসংযমী হব না, প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনবো না। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার